রাধে, কি করছো? পড়ে যাবা তো। আজকের এই ভিডিওটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আর তারা ভাবছো যে তোমাদের ছোট বাচ্চাকে কিভাবে একাদশী ব্রত পালন করাবে। তো এই ভিডিওটা তাদের জন্য, তারা এখনই এই ভিডিওটা সেভ করে নাও। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদিভাই তোমার ছোট বাচ্চা, তাকে তুমি কিভাবে একাদশী ব্রত পালন করাও, সে কি কি প্রসাদ পায় একাদশীর দিনে। তো সবগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো এই যে রাধের ঘুম ভেঙে গেছে, আর উঠে উঠেই ও কিন্তু আগে লাইট অন করে আর দেখে ঘরে কেউ আছে কিনা। যদি থাকে ভালো কথা, আর না থাকলেও নিজেই একা চলে আসে, নিচে নেমে এসে গেট থেকে উকি মারে, তখন মাকে ডাকে। তারপর আমি ওকে ব্রাশ করে দিই। আর একাদশীর দিন কিন্তু আমি ওকে ব্রাশ করাই না, আগের দিন রাত্রে আমি ওকে ব্রাশটা করে রাখি, পরের দিন সকালে ওকে মুখটা ধুয়ে দিই। তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদের ছোট্ট রাধারানী কিন্তু আমাদের সাথে প্রত্যেক একাদশীতেই 12টা পর্যন্ত উপবাস থাকে। আর তার কারণটা হচ্ছে আরও কি, যে ও বেলা 11টা পর্যন্ত ঘুমোয়, 11টার পরে যখন ওঠে ওকে ডাইরেক্ট আমি একটু বসিয়ে মানে ওকে মুখটুক ধুয়ে স্নান করিয়ে দিই। তারপরে স্নান করে ভগবানের সমস্ত কর্ম করতে করতে ওর 12টা বেজে যায়। তো এই দেখো, ওর স্নান করাও হয়ে গেছে। আর স্নান করতে যে কত ভালোবাসে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাই জল ঘাটে, কিন্তু আমার মেয়ে যেন একটু বেশি, কারণ ওর শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতেই মানে ও জল থেকে ভয় পায় না। প্রত্যেক ঋতুতেই মানে ওকে স্নান করতেই হবে। স্নান না করলে ওর যেন ঘুম আসে না। স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি, তারপর এখন আমি ওকেও তিলক করে দেবো। আর তিলক সেবা করতেও সত্যি খুব ভালোবাসে, কারণ ও যখন দেখে যে ওর ঠাম্মি পড়ে আছে তিলক, ওর মা পড়ে আছে, তখন ও বলে মা আমাকেও তিলক করে দাও। আর যদি আমি না দিই তখন নিজেই আমার কাছে কটোটা নিয়ে চলে আসবে তিলকের, তখন বলবে মা এবার আমাকে তিলক পরিয়ে দাও। আর তিলক যখন পরায় আমি ওকে, ও নিজেই যখন কপালে দেবো বলবে কেশবায় নামো, গলায় যখন দিব তখন বলবে গোবিন্দায় নামো। এক এক করে প্রত্যেক জায়গায় আমাকে দেখাবে যে এই জায়গাতে আমাকে তিলক করিয়ে দাও। আর তিলক সেবা করিয়ে এখন আমরা চলে যাব ঠাকুর ঘরে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য, মধ্যাহ্ন ভোগ। তো চলো তোমরাও দর্শন করো। তো ঠাকুর ঘরে এসে প্রথমেই ভগবানকে অভিষেক করানো হলো, তোমরাও ভগবানের এই স্নান রূপ দর্শন করো। আর এই স্নানের সময়তেই তোমাদের ছোট্ট রাধারানীকে আমি ঠাকুর ঘরে নিয়ে আসি, ও করতাল বাজায়, আমিও বাজাই। তারপরে আমি ওকে নিচের বাবার কাছে দিয়ে দিই, কারণ মা ভগবানকে ভোগ নিবেদন করবে সেই জন্য। তারপরে তোমরা দর্শন করো ভগবানের মধ্যাহ্ন ভোগারতি। আর এই সময়টা আমি ওকে রাখি না, কারণ এই সময়টা থাকলে একটু জ্বালায়, বাচ্চা তো কি বুঝবো এখন। তো এদিকে আমাদের সমস্ত ভগবানের সেবা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে সবাই মিলে এখন একসঙ্গে প্রসাদ সেবা করব। তো তোমরাও আজকের এই দিব্য মহাপ্রসাদ দর্শন করো এবং জগন্নাথ প্রভুর অশেষ কৃপা লাভ করো। তো প্রথমে তোমরা জগন্নাথ প্রভুকে দর্শন করে নাও, এবার তোমরা দর্শন করো মহাপ্রসাদ। আর একাদশীর দিন কিন্তু আমরা সবাই ফল সেবা করি, আদার্স অন্য কিছু আমরা সেবা করি না। হ্যাঁ, একটু ওই গুড়ের শরবত মানে যেগুলো পাওয়া যায় আর কি, তাছাড়া এক্সট্রা অন্য কিছু আমরা সেবা করি না। তারপরে নিচে এসে শঙ্খের জলটা আমি গোটা বাড়িতে ছিটিয়ে দেবো। আর শঙ্খের জলটা ছিটানোর একটাই কারণ, গোটা ঘর বাড়ি সব পবিত্র থাকে। হ্যাঁ, বিশ্বাস করো, তোমরাও করে দেখবে, গোটা বাড়ি ঘরে তুমি একটা আলাদাই শান্তি অনুভব করতে পারবে। আমরা তো প্রচণ্ড শান্তি মানে অনুভব করি, তোমরাও করে দেখবে, তোমরাও অনেক শান্তি অনুভব করতে পারবে। সব থেকে বড় কথা কি বলো তো, বিশ্বাস। বিশ্বাস থাকলে সব কিছুই হয়, বিশ্বাস থাকলে বহু দূর যাওয়া যায়। আর তর্কতে কিন্তু সবসময় পিছিয়ে যায়। ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তোমাদের ছোট্ট রাধারানীকে তুলসী সেবা করাবো। প্রথমে তুলসী গাছে জল দিতে হয়, সেটাও ভালোভাবে জানে, তুলসী গাছে প্রতিদিনই জল দেয়। তো তুলসী গাছে জল দিয়ে তারপরে এখন দেখো তুলসী পরিক্রমা করছে। আর ও না ঠিক আমারটা নকল করে দেখে আগে আমি কি করি, তারপরে ও ঠিক সেটাই করার চেষ্টা করে। কথা আছে না, মা বাবা যেটা করে বাচ্চারাও ঠিক দেখে দেখে সেটাই হয়। আর সত্যি সেটাই হয়, আমরা যা যা সারাদিন করি ও না ঠিক তাই তাই করার চেষ্টা করে। তাই বলে একদম ভেবো না যে ও কিন্তু শান্তশিষ্ট মেয়ে, একদমই না, ও কিন্তু চরম চঞ্চল। হ্যাঁ, ভিডিওতে তোমরা হয়তো বুঝতে পারো না, কিন্তু ও চরম চঞ্চল। আর সেটাকে আমরা গায়ে মাখি না, এটাই কারণ যে ছোট বয়সে তো করবে, এটাই তো বয়স। এই অ্যাক্টিভিটিগুলোই ওর সুস্থতার লক্ষণ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন ঘড়িতে বাজে কিন্তু পুরো 12টা। আর 12টার সময়তেই আমরা সবাই প্রসাদ সেবা করি, 12টা বাজার পরে। আর তোমাদের ছোট্ট রাধারানীকেও আমি এখন স্নান জল সেবা করিয়ে দিলাম। তারপরে ওকে দেবো 1 গ্লাস জল, যাতে ওর আজকের দিনে কোনো অ্যাসিডিটি না হতে পারে। আর আমি ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় সাবুদানাটা আমি মানে গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো করার পর মানে সকালবেলা ভিজিয়ে দিয়েছি, কারণ ভিজে গেলে একটু নরম হয়ে যায় সুন্দরভাবে আরও। তো দেখো সাবুগুলো কি সুন্দর মানে ফুলে উঠেছে, এমনিও ফুলে ওঠে কিন্তু দানা দানা থাকলেও খেতে চায় না। তো এই সাবুটাকে আমি এখন রান্না করব কড়াইয়ে দিয়ে। তো কড়াই দিয়ে রান্না করে ওর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, তারপরে সেটা ভালো করে মানে আর পেস্ট করতে লাগে না এরকম করলে। আর যখন দানা দানা দিতাম ওকে না, তখন পেস্ট করতে হতো, ওর মুখে বাদতেও খেতে চাইতো না। আর এরকম করে দিলে এটা খেয়ে ওর অনেকক্ষণ পেট ভরে থাকে, প্রায় 3-4 ঘন্টার পেট ভরে থাকে। তো দেখো রেডি হয়ে গেছে, আর আমি ওকে এখন গ্লাসে করে খাবো। আর ও প্রত্যেকটা খাবারই না প্রায় গ্লাসে করে খেতে পছন্দ করে, দুধ বলো তারপরে সেরেলাক্স বলো, ও কিন্তু গ্লাসে করে খায়। ঝিনুকে করে ও মনে হয় ঠিক 2 মাস খেয়েছে, তারপরে ও গ্লাস ধরে নিয়েছে, আর আমারও সুবিধা হয়। আর খেতে গিয়ে যে কত জ্বালায়, এই দেখো ওর সাথে আমাকে
আমাকেও বাচ্চা সাজতে হয়। মানে এরকম না করলে তো খাবে না, ওকে কথার ছলে ছলে ওকে খাওয়াতে হয়। ফোন দিলে খেয়ে নেবে হয়তো, কিন্তু আমি চেষ্টা করি ফোনটা না দেওয়ার, ফোন টিভি না দেখে খাওয়ানোরই চেষ্টা করি। তারপরে আস্তে আস্তে সময় লাগে হয়তো, কিন্তু খেয়ে নেয়। আর দেখো ঠিক তারপরে শুরু হয়েছে দুষ্টুমি। এই যে শুরু হলো দুষ্টুমি, এখন সারাদিন যতক্ষণ ও জেগে থাকবে ততক্ষণ ওর দুষ্টুমি চললো। এইটা ভয় নাই ওর, মানে সেই বুদ্ধিটা হয়তো ওর এখনো হয়নি যে পড়ে যাবে কি ওর খাম হবে, সেই বুদ্ধিটা ওর হয়নি। মানে সব কাজ ও নিজে একাই করতে চায়, সব কিছু। বাথরুমে যাবে নিজে গেট খুলবে, নিজে গেট লাগাবে, কিন্তু গেটটা লাগিয়ে গেলে তো সেটা ভয়, তাই না বলো? ও তখন বাচ্চা, ও তো বুঝতে পারবে না, কিন্তু গেটটা যদি লাগিয়ে দেয় ভেতর থেকে তখন ভয়। কিন্তু জানো তো চালাকও আছে, গেটটা কিন্তু লাগিয়ে দেয় না, বলে মা গেট লাগালাম, হ্যাঁ আমি ঠিক আছে লাগাও লাগাও, কিন্তু লাগাবে না। ওর নিজের মানে ভেতরে সেই ভয়টা আছে যে গেটটা লাগিয়ে দিলে যদি গেট লেগে যায়, আমি যদি খুলতে না পারি, সেই ভয়টা কিন্তু ওর আছে একটু হলেও। তো যাই হোক, আসল কথায় আসি, তোমাদের ছোট্ট রাধারানী বেলা 12টা পর্যন্ত উপবাস থাকে, তারপর স্নান জল সেবা করে তারপরে সাবু খাইয়ে দিই ওকে। তারপরে ঠিক একটু এই বিকেলের দিকে মাখানা ভেজে গুঁড়ো করে খাইয়ে দিই, সন্ধ্যার দিকে একটু ফল খাইয়ে দিই, আর রাত্রে ওকে 1 গ্লাস দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো তোমরা যারা ভাবছো যে নিজের সন্তানকে একাদশী ব্রত পালন করাবে, অবশ্যই করাতে পারো, কারণ ভগবান থাকবেন সঙ্গে, স্বয়ং ভগবান থাকবেন, এটা বিশ্বাস করো, বিশ্বাস করে এগিয়ে চলো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর বলো যে কি ভুল আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।